হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন পর। বিগত কিছুদিন ধরে বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম। রিয়ানেরও শরীরটা একটু খারাপ ছিল, ওর ভ্যাকসিন ছিল, আমারও শরীরটা একটু খারাপ হয়েছিল, এইসব কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে দেখো একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু বারাসাতে একটা শ্রীলেদার্স রয়েছে, সেই শ্রীলেদার্সে আমাদের কিছু জুতো কেনাকাটি করার ছিল। আমার মায়ের, শাশুড়ি মার তিনজনেরই একটু জুতো কিনবো বলে আমরা চলে এসেছিলাম এই শ্রীলেদার্সে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এবার এখানে আমরা গাড়িটা আমাদের পার্ক করে আমরা ভেতরে ঢুকছি। এই শ্রীলেদার্সটা কিন্তু বেশ বড়ই, মানে স্টক কিন্তু ভালোই রয়েছে। তো আমরা ঢুকে ফার্স্টেই লেডিস সেকশনের দিকে চলে গেলাম, সেখানে আমাদের যে জুতোগুলো নেওয়ার ছিল সেগুলোই দেখার জন্য। তো দেখো তোমাদেরও একটু একটু কালেকশন এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মায়ের জন্য ফার্স্টে দেখছিলাম একটা জুতো। এখানে এই জুতোগুলোই দেখছিলাম মায়ের জন্য। মা বলেছিল একটা পা ঢাকা পুরো এই ধরনের একটা জুতো নিতে, তো সেই জন্য ফার্স্টে মায়েরটা দেখছিলাম। তো এখানে দেখো বেশ ভালো ভালো স্নিকার্সও ছিল, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে আমি আমার জন্য দেখছিলাম এই লোফার্সগুলো। এগুলো কিন্তু পরে বেশ কমফোর্টেবল, আর যেহেতু ফ্ল্যাট হয় তাই রিয়ানকে নিয়ে হাঁটতে চলতেও কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। এখন তো হিল পরা প্রায় আমি ছেড়েই দিয়েছি, পরতে পারিও না। তো দেখো এখানে একটা জুতো ট্রাই করছিলাম, বাট খুব একটা কিছু পছন্দ হয়নি। আর এই দেখো এই সক্সগুলো দেখছিলাম, যদিও নেওয়া হয়নি। সক্সগুলো কিন্তু বেশ ভালো ছিল, বাট শীত যেহেতু যেতেই বসেছে তাই আর সক্স নিয়ে কী করব। তো এখানে দেখো এক ব্যাগ জুতো কিনে আমরা চলে এসেছিলাম এখানে বিলিং কাউন্টারে। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কী কী জুতো কিনলাম। আর ওখান থেকে বেরিয়ে দেখো আমার বর বললো যে ওই দিন রটন্তী কালী পুজো ছিল, তোমরা হয়তো জানবে রটন্তী কালী পুজো। তো সেই জন্য আমরা এই গৌরীপুর কালী মন্দির, এটা বিরাটির কাছাকাছি, এখানে আমরা এসেছিলাম একটু পুজো দেবো বলে। অনেক দিন ধরেই ভাবছিলাম মায়ের পুজো দেবো, বাট দেওয়া হয়নি, তাই জন্য দেখো এই দিন চলে এসেছিলাম। আর এখানে দেখো মাকে কি সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়েছে, দেখে মনটা একদম ভরে যাচ্ছিল। আর এখানে খুব ভালো করে আমরা পুজো দিলাম। আর মাকে দেখতে এসে ভোলে বাবার দর্শন করব না এটা তো হতে পারে না, তাই ভোলে বাবারও একটু দর্শন করে নিলাম। আর দেখো শেষে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরাও দেখে নাও আর আশীর্বাদ নিয়ে নাও মায়ের। তো ফাইনালি মাকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ফিরতে ফিরতে বরের আবার ইচ্ছে করলো একটু চা খাবে, সেই জন্য আমরা এই মাইকেলনগর ধাবায় একটু দাঁড়িয়ে গেলাম। এখানে চাটা ভীষণ ভীষণ ভালো করে, একবার খেলে মনে হবে রোজ খাই, এতটাই ভালো করে এদের দুধ চাটা। তো দেখো এক গ্লাস করে চা আর বিস্কিট নিয়ে আমরা বসে গেছি। আর চা খেতে খেতে দেখো কে এসে হাজির হয়েছে। ওনারা একটু ইচ্ছে হয়েছে যে বিস্কিট খাবে, তো ওনাকে একটু বিস্কিট টিস্কিট খাওয়ালাম। খাইয়ে দাইয়ে আমরা নিজেদের চাটা শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ি পৌঁছে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কিনেছি। তো এই জুতোটা দেখো মায়ের জন্য নিয়েছি, এই একটু ডার্ক কালারে নিলাম যেহেতু ডেইলি ইউজ করবে সেই জন্য। আর এইটা নিয়েছি হচ্ছে আমার নিজের জন্য। তোমাদের তো বললাম এখন আমি এই ধরনের ফ্ল্যাট জুতোই পরি, যেগুলো পরে বেশ কমফোর্টেবল আর খুবই ভালো, আর অনেক দিন মানে টেকেও এই জুতোগুলো, বেশ ভালো। আর দেখো এই এই জুতোটা নিয়েছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। ওনার ইচ্ছে ছিল এই ধরনের একটা জুতো কিনবে, এটাকে ডক্টরস শু বোধহয় বলে। আর এটাও কিন্তু পরে বেশ কমফোর্টেবল ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের শপিং।